ইলিশ এখন যেন সোনার হরিণ। বাজারে বড় সাইজের ইলিশের কেজি হচ্ছে ৩,০০০ টাকা। খেটে খাওয়া মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তরাও এখন ইলিশ কেনা দুঃস্বপ্ন মনে করছে। এমন কি করলো সরকার? দেশের মানুষ না খেয়েই ভারতের দাদাদের অর্ধেক দামে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে সরকার। কথায় কি বলে জানেন? মধু হই হই বিষ খাওয়াইলা, ভারত ঘৃণার ছলে প্রেম দেখাইলা। খুচরা বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়, আর মাঝারি সাইজ হচ্ছে 1600 থেকে 1700 টাকা। অথচ সরকার ভারতের জন্য রপ্তানি দাম বেঁধে দিল মাত্র 1525 টাকা প্রতি কেজি। মানে কি দাঁড়ালো? দেশের মানুষ 3000 টাকা দিয়ে কিনবে, আর ভারতের দাদারা রিল্যাক্সে খাবে অর্ধেক দামেই। এই সিদ্ধান্তে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে, দেশে যদি ইলিশ নাই তাহলে ভারতে কেন পাঠানো হবে? বরিশালের মোকামে আগে মৌসুমে প্রতিদিন 2 থেকে 3000 টন ইলিশ আসতো। এখন কি হচ্ছে জানেন? দিনে 100 টনেরও কম আসছে। ব্যবসায়ীরা বলছে, রপ্তানিকারকরা যদি এখন বাজারে নামে, সাধারণ মানুষের পাতে আর ইলিশ উঠবেই না। এখন প্রশ্ন হলো, যেখানে আমাদের যোগানোই নাই সেখান থেকে ভারতকে কিভাবে রপ্তানি করা হয়? এটা বৈদেশিক মুদ্রা অর্জনের যুক্তি নাকি বিশেষ সুবিধা? কয়েকদিন আগেই বিবিসির রিপোর্টের কমেন্ট সেকশনে ভারতের মানুষরা কমেন্টস করেছিল, তারা গুজরাটের ইলিশ খেয়েই খুশি, বাংলাদেশের ইলিশ নাকি তাদের লাগবেই না। মানে কি দাঁড়ালো? ভারত নিজেরাই বলে তাদের ইলিশ দরকার নেই, অথচ আমরা দৌড়ে তাদেরকে ইলিশ পাঠাচ্ছি। এমনকি পানির হিস্সা চাইলে মমতা ব্যানার্জি বলছে, যে পানি আমাদের হয় না সেটা বাংলাদেশকে কিভাবে দেব? তাহলে আমরা কেন তাদেরকে ইলিশ দেব? অথচ আমাদের দেশের মানুষরাই ইলিশ খেতে পাচ্ছে না। বাংলাদেশের মানুষরা 3000 টাকা কেজিতে ইলিশ কিনছে, আর তাদেরকে আমরা অর্ধেক দামে ইলিশ বিক্রি করে দিচ্ছি। আপনাদের মনে আছে তো, হাসিনার আমলে বলা হতো ভারত প্রেমের কারণে ইলিশ পাঠানো হয়। এবার তো বলা হয়েছিল ইউনূস সরকার ভারত বিরোধী হবে, কিন্তু বাস্তবতা কি? একই নাটক চলছে। ভারতকে ভালোবাসা, জনগণকে কষ্ট দেওয়া, এটাই চলছে আগে থেকে, এখনও সেটাই চলছে। ভারত আমাদেরকে ভিসা দেয় না, সীমান্তে আমাদেরকে গুলি করে মারে। বাংলাদেশে গণহত্যাকারী আসামিদের তারা ফেরত দেয় না। স্বৈরাচার হাসিনা সহ যারা গণহত্যার সাথে জড়িত ছিল সেসব আওয়ামী নেতাদেরকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। তবু আমরা ভারতকে আম পাঠাই, ইলিশ পাঠাই, নতুন নতুন উপহার দেই। ভাই, একটা কথা বলতেই হয়, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন দেশের পররাষ্ট্রনীতিই না, এটা হলো নিতান্ত একটা দালালি। আমার মনে হয় এবার অন্তত আমাদের একটা নোট লিখে পাঠানো উচিত, ভারতের সঙ্গে ইলিশের চালান দিয়ে বাংলাদেশের মানুষ ইলিশ না পেলেও ভারতকে পাঠানো হয়। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমরা শুধু ইতিহাসে পড়ব, এই দেশে একসময় ইলিশ নামের একটা মাছ ছিল। আসল কথা হলো, জনগণের পাতে ইলিশ নাই, কিন্তু ভারতের জন্য ইলিশের পাহাড়। এটাই আমাদের পররাষ্ট্রনীতি। আমরা বারবার ভারত বিদ্বেষিতার কথা বলি, ভারতের বিরোধিতার কথা বলি, কিন্তু আমরা ভারতের পা চাটতে চাই। এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। এটা শুধু স্বৈরাচার হাসিনার পররাষ্ট্রনীতি ছিল না, যারাই এখন ক্ষমতায় আসছে প্রত্যেকের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারতের পা চাটা, ভারতের দালালি করা।